হাই, সবাই কেমন আছো? তো আজকে চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা জানার জন্য আপনাদেরকে আমার সঙ্গে থাকতে হবে। তো এই যে এখানে আমরা চলছে এখন নাচের রিহার্সাল। নাচের রিহার্সালটা কেন করছি, কী উপলক্ষে করছি, সেটা জানার জন্য সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে, সঙ্গে থেকে। छह मछली पानी में गई ना 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান করতে চলেছি। আমি প্রথমে রেডি হয়ে গেছি, তারপর সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমার বাড়ি তো যেহেতু ইউনিভার্সিটি থেকে অনেকটা দূরে, প্রথমে অটো, তারপরে ট্রেন, দুখানা ট্রেন চেঞ্জ করে আমি যাব। এই যে এটা হচ্ছে আমার লুক আজকে। এই দেখো কত দিন পর এই জায়গাটাতে আবার ঢুকলাম। এখানে আমাদের প্রথম ইন্টারভিউ হয়েছিল ইউনিভার্সিটিতে এন্ট্রান্স দেওয়ার পর। এই সময় আগের বছর আমাদের এক্সাম চলছিল, সেই জন্য আমি এখানে অ্যাটেন্ড হতে পারিনি। ফেসবুকে বিভিন্ন ধরনের এই অনুষ্ঠানের ফটো দেখে মনটা খুবই খারাপ লাগছিলো। তা এবারে আমি নিজেই এখানে অ্যাটেন্ড হতে পেরেছি, তাই খুব খুশি মনে মনে। এখানেতে আমাদের সবার সাথে আমি পরিচয়টা করিয়ে দেবো। প্রথমেই দেখাচ্ছে এই যে হলে, এখানে আমাদের এইচওডি জয়দীপটা এখানে প্রথমে সবাইকে আমাদের আহ্বান করে নিচ্ছেন। তারপরে আস্তে আস্তে আমাদের প্রোগ্রামগুলো শুরু হবে, দুটো বক্তৃতাও শুরু হবে, দেখা যাক। দুটো কথা আমাদের মাথায় আসে সকলেরই। একটা তো হচ্ছে 1952 সালের 21শে তোমাদের ফেব্রুয়ারি। তো দেখানোই হলো না, এই যে আইবিদির শাড়িটা আজকে আমি পরেছি, উনি আমাকে শাড়ি দিয়েছেন পরতে। এই দেখো আমাদের জাপানিজ বন্ধুরা শাড়ি পরে রেডি। আমাদের মেঘাদি সব অ্যারেঞ্জমেন্ট করেছে, সব কিছুর দায়িত্ব ওর উপরেই, দিদির উপরেই ছিল। এদেরকে কি কিউট লাগছে না দেখতে, মনে হচ্ছিল ডল পুতুল, চীনা পুতুল যেগুলো, ওরকম লাগছিল। পৃথিবীতে যে এত ভাষা রয়েছে, আর কোনো ভাষার এই ইতিহাস নেই। এটা আমাদের অত্যন্ত গর্বের একটা বিষয়। এই যে গর্ব, এই গর্বকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এবং এই ভাষাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, সেটা আমাদের সকলের দায়িত্ব। ভাষার সীমানার কথা, যেন আমার ভিতর যত কথা ছিল বা যে সত্যের ভার ছিল, আমি তা দিয়ে দিলাম ওকে। সেই দেওয়ার পরিণাম আমার জন্য সুখকর নাও হতে পারে, কিন্তু এই দেওয়ার ভিতর এক মুহূর্তের হলেও আরাম আছে, ভার নামানোর আরাম। আমি ওকে অবশেষে বলে দিলাম আসল সত্যিটা কি। ভেবে দেখতে হবে, শুরুর এই অবশেষে শব্দের কারণে এই সমর্পণের বোধ আমার ভিতর জন্মাচ্ছে কি? অবশেষে শব্দটা যদি সরে যায়, তাহলে আর কি থাকে? তাহলে কি থাকে এই আমাদের জুনিয়রদের এখনও সাজগোজ কমপ্লিট হয়নি, শালবনী উজ্জ্বলকে লাইনার পরিয়ে দিচ্ছে। আর এই দেখো আমরা সবাই কত শান্ত হয়ে দাঁড়িয়েছি না, কিন্তু এরা সব এক একটা বদমাইশের হাড্ডি। এই যে দেখলে, এবার চলছে আমাদের হাত রাঙানোর পালা। শালমণি আবার নিজের কাজে লেগে পড়েছে, সবাইকে একে একে হাত রঙিন করে দিচ্ছে। এই যে আমাদের গ্রুপটা রয়েছে, ছোট্ট গ্রুপ। এখানেতে প্রথমে শুরু হয়েছে জাপানিজ বন্ধুদের গান, ওরা বাংলা ভাষায় গান গাইছে। বাংলাদেশের থেকে ওরা বাংলাদেশের থেকে ওরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যায় ওরা সাদা। 21 মানে দৃপ্ত কণ্ঠে এগিয়ে যাওয়া, যাদের আত্মত্যাগে আমরা পেলাম আমাদের এই প্রাণের ভাষা বাংলা ভাষা, যারা প্রমাণ করে দিল এভাবেও ভালোবাসা যায় বাংলাকে, বাঙালিকে, আর এভাবেও ফিরে আসা যায়। হবে না ভাই, আপনাকে করতে
রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সগৌরবে মহীয়সী। সে ফুলের একটি পাপড়িও ছিন্ন হলে আমার সত্তার দিকে কত নোংরা হাতের হিংস্রতা ধেয়ে আসে। এখন তোমাকে নিয়ে ঠেংরার নোংরামি, এখন তোমাকে ঘিরে খেস্তি খেউড়ের পৌষ মাস। তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো। বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। এই দুঃখিনী বর্ণমালাই আসলে কিংবদন্তি, আমাদের পূর্বপুরুষ। এই বর্ণমালাকে আশ্রয় করেই আমাদের তৃপ্ত অবগাহন। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পরিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জমার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাগরের কথা বলতেন, অতীত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বার উচ্চারিত প্রতিটি শব্দ শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দ্বারা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম মৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। মনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মোবাইলের কথা বলছি। তিনি বলতেন, প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। আমি আমার ভালোবাসার কথা বলছি। হে শহীদ, তুমি চলে গেছো সেই বাহান। It's a fisherman's dance. খুব এনার্জেটিক ডান্সটা কিন্তু এটা। UG1রা খুব সুন্দর একটা নাটক পরিবেশনা করেছিল, খুব সুন্দর ছিল ওটা। অনুষ্ঠান এতটাই শেষে ফটোটাও তুলতে হচ্ছে মেঘাদিকে। ফটো তুলবো না সেটা কি আর হয়, মেঘাদি এখানে আমাদের সব ফটো তুলতে ব্যস্ত। এই দেখো আমার কিউট কিউট দুটো বন্ধু, এরা ভীষণ কিউট ছিল। এখানে মোটামুটি সবাই রয়েছে। আর এখানে হচ্ছে আমাদের মধ্যমণি মুগ্ধদাকে ঘিরে আমরা সবাই ফটো তুলছি। ওনাকে নিয়ে তো ভীষণ কাড়াকাড়ি কে তুলবে ফটো, তো সর্বশেষে আমার জন্য উনি একটু টাইম দিলেন ফটো তোলার। তারপর এই দেখো মডেলদের কেমন লাগছে, পুরো আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। আর এটা হচ্ছে আমার কিউট বন্ধু।
খুব কিউট ওরা। এবার তো খুব খিদে পেয়ে গেছে, সারাদিন ধরে সেই সকাল থেকে নাচানাচি করে বেরিয়েছি, কিচ্ছু খাইনি। এইবার এসে এখানেতে মোমোটা আবার পেটে যাবে মানে শান্তি হবে। আহা আহা, উফ, এবার যেন একটুখানি ধরে প্রাণ এলো আমার। কি সুন্দর করেছিল স্টুটা জাস্ট অসাধারণ হয়েছিল খেতে। তো খুবই ভালো লাগলো খাওয়ার পরে। আর ওখান থেকে তো নর্মাল একটা প্যাকেট দিয়েছিল, শুকনো ড্রাই ফ্রুটস ছিল তাতে, সেটা খেয়ে কি আর পেট ভরে। তো এবারে শুরু হয়ে যাচ্ছে দেখলাম আমাদের ক্যাম্পাসে, এখানে এটা আর্টস মোড়, এখানেও একটা অনুষ্ঠান হচ্ছে। তো ভাষা দিবস পালন করা হচ্ছিল আমাদের প্রায় অনেকগুলো জায়গাতে। এটা গান্ধী ভবনের সামনে অনুষ্ঠানটা হচ্ছিল বেশ বড় করে। এবার বাড়ি ফেরার পালা। আমাকে আবার দুটো ট্রেন চেঞ্জ করতে হবে। এই যে লেডিস কম্পার্টমেন্টে শুরু হয়ে গেছে মেয়েদের ক্যাচাল, যা হয় রোজগার। এত ভিড় হয়েছিল যে বসার জায়গাও পাইনি। অনেকক্ষণ পরে এসে বুঝতে পারলাম, উফ, সারাটা দিন খুব টায়ার্ড গেছে। খুব আনন্দ করেছি তার সাথেও, কিন্তু তবুও আমার বাড়িটা এত দূর, জার্নিটা প্রচুর হয়। এই যে বাড়ি চলে এসেছি। তোমরা সবাই দেখে জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো। আজকের জন্য টাটা, বাই বাই। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা। আর রইলো আমার কিছু ক্লিপস, আজকের দিনের ছোটো ছোটো ফটো না দিলে হয়, সেগুলোই।